কথা মতোই কাজ। আসানসোলে জাহাঙ্গীর মহল্লায় অ্যাকশনে পুলিশ। সরকারি সম্পত্তি ভাঙচুরে ক্ষতিপূরণ আদায়ের প্রক্রিয়া শুরু। ইতিমধ্যে হামলাকারীদের থেকে ক্ষতিপূরণ আদায়ের প্রক্রিয়া শুরু। দোষীদের কোনোভাবেই রেয়াত নয়, কড়া বার্তা সিপি। জাহাঙ্গীর মহল্লা এলাকায় 15/5/2026 তারিখে সংঘটিত হিংসাত্মক ঘটনার পরিপ্রেক্ষিতে আসানসোল নর্থ থানায় একটি কেস রিজু হয়েছে, যার কেস নাম্বার হলো আসানসোল নর্থ পিএস কেস নাম্বার 208/26 ডেটেড 16/5/2026। এই ঘটনায় সরকারি সম্পত্তি যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই বিষয়ে পশ্চিমবঙ্গ মেনটেন্যান্স অফ পাবলিক অর্ডার অ্যাক্ট 1972 ধারা 15C অনুসারে সমষ্টিগত ক্ষতিপূরণ নির্ধারণের জন্য একটি সরকারি তদন্ত শুরু হয়েছে। এই ঘটনা সম্পর্কে কারো কাছে কোনো রকম তথ্য থাকলে অথবা প্রস্তাবিত সমষ্টিগত ক্ষতিপূরণ সম্পর্কে কারো কোনো আপত্তি বা বক্তব্য থাকলে তিনি নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট তাহা। জাহাঙ্গীর মোল্লা টাউন আউটপোস্টে একটা ইনসিডেন্ট হয়েছিল। আমাদের যে ক্রিমিনাল ইনভেস্টিগেশন আছে ওটা চলছে। তার সঙ্গে সঙ্গে আমরা যে ওয়েস্ট বেঙ্গল মেনটেন্যান্স অফ পাবলিক অর্ডার অ্যাক্ট আছে সেই অ্যাক্ট অনুযায়ী আমরা আইনানুগ ব্যবস্থা নিচ্ছি। হোম ডিপার্টমেন্ট থেকে কালকে একটা অর্ডার হয়েছে, যেখানে আমাদের একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার সাহেবকে অথরাইজ করা হয়েছে এজ ইনকোয়ারি অফিসার। যে প্রপার্টি ড্যামেজ হয়েছে সেটা ওখানকার যারা ইনভলভড আছে এর মধ্যে বা যারা এড বা আবেট করেছে তাদের কাছ থেকে এই কম্পেনসেশনটা আমরা রিকভারি করব। ওটা যে রিকভারি যে আইনগুলো আছে সিভিল প্রসেস আছে সেগুলো হবে। শুক্রবার আসানসোলে আক্রান্ত পুলিশ। ধর্মীয় স্থানে মাইক বিধির নিয়ম নিয়ে প্রচারে যায় পুলিশ। শুক্রবার পুলিশ ফাঁড়িতে দুষ্কৃতী তাণ্ডব, ভাঙচুর। দুষ্কৃতীদের ছোড়া ইটে আহত কয়েকজন পুলিশ কর্মী। দুষ্কৃতীদের ধরতে লাঠিচার্জ, টিয়ার গ্যাস। পুলিশের ঘরে ঘরে ঢুকে তল্লাশি চালিয়ে গ্রেপ্তার 26। আর পুলিশের গায়ে হাত দিলে আর পার পাওয়া যাবে না। সরকারি সম্পত্তি ভাঙচুরও বরদাস্ত নয়, গতকালই মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছিলেন। आसनसोल में फाड़ी में तोड़फोड़ कर दिया ना, 200% वसूली होगा। जो किया है उसको पकड़ से निकाल के करूंगा। আধা সেনা পুলিশের উপরে চড়াও হয়ে ধৃত 46 পার্ক সার্কাসের ঘটনায় রবিবার পার্ক সার্কাসে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। ধৃত মূল অভিযুক্ত উস্কানির অভিযোগে পুলিশের জলে ফরিদুল ইসলাম। রবিবার বেআইনি নির্মাণ ভাঙায় বিক্ষোভ শুরু হয়ে যায় পার্ক সার্কাসে। ইট বৃষ্টি, ধাক্কাধাক্কিতে জখম আধা সেনা পুলিশ। পরিস্থিতি সামলাতে র্যাফ নামানো হয়, আর এরপরেই শুরু হয়ে যায় ধরপাকড়। अपने अपने घरों में चले जाइए। आप लोगों से गुजारिश है आप लोग घरों में चले जाइए। पोसा लगे जावे ना তোমরা। পার্ক সার্কাসে ধুন্ধুমারের ঘটনায় পুনর্নির্মাণ। ধৃত 4 জনকে নিয়ে ঘটনাস্থলে পুলিশ। রবিবার বেআইনি নির্মাণ ভাঙায় বিক্ষোভ পার্ক সার্কাসে, আর ইট বৃষ্টি, ধাক্কাধাক্কিতে আধা সেনা পুলিশ জখম হয়। ধৃতদের নিয়ে ঘটনার পুনর্নির্মাণ পুলিশের। ডাকাতির পরিকল্পনায় যোগ সাজসের অভিযোগ। গ্রেপ্তার বাঁকুড়ার তৃণমূল ছাত্র পরিষদের সহ সভাপতি। 12ই মে বাঁকুড়া সদরে ডাকাতির ঘটনায় নাম জড়ায়। ভোটের আগে প্রাথমিক শিক্ষককে মারধরের অভিযোগ। সেই ঘটনায় গ্রেপ্তারির পর জামিন পান তৃণমূল নেতা, আর এরপরেই ফের ডাকাতিতে যোগ সাজসের অভিযোগে গ্রেপ্তার করা হয়। ডাকাতির পরিকল্পনায় যোগ সাজসের অভিযোগ উঠে আসছে। গ্রেপ্তার করা হয়েছে বাঁকুড়ার তৃণমূল ছাত্র পরিষদের সহ সভাপতিকে। 12ই মে বাঁকুড়া সদরে ডাকাতির ঘটনায় নাম জড়িয়েছিল, আর ভোটের আগে প্রাথমিক শিক্ষককে মারধরের অভিযোগ। সেই ঘটনায় গ্রেপ্তার। তারপর তৃণমূল নেতা জামিন পেয়েছিলেন, আর এরপর ডাকাতিতে যোগ সাজসের অভিযোগ, আবারও গ্রেপ্তার। আরো একবার জানাবো, বাঁকুড়ার তৃণমূল ছাত্র পরিষদের সহ সভাপতি গ্রেপ্তার। 12ই মে বাঁকুড়া সদরে ডাকাতির ঘটনায় নাম জড়িয়েছে তার, আর ভোটের আগে প্রাথমিক শিক্ষককে মারধরের অভিযোগ ছিল। সেই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছিল, জামিন পেয়েছিলেন তারপর তৃণমূল নেতা। এরপর
ফের ডাকাতিতে যোগসাজশের অভিযোগে ধৃত। এবার হাসপাতালে হাজিরায় নজরদারি। নজরে কলকাতার 5 সরকারি মেডিকেল কলেজ, নজরে রয়েছে এসএসকেএম, এনআরএস, আরজি কর, ন্যাশনাল মেডিকেল, কলকাতা মেডিকেলও নজরে রয়েছে। স্বাস্থ্য ভবনে অধ্যক্ষ সুপারদের নিয়ে বৈঠক। কোন দিকে নজর? হাসপাতালে হাজিরায় কারচুপি রুখতে পদক্ষেপ। কোন হাসপাতালে কখন কে ডিউটি করছেন? প্রতি মাসে 25 তারিখের মধ্যে স্বাস্থ্য দপ্তরে রস্টার। স্বাস্থ্য ভবনে চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের দিকে নজর। চতুর্থ শ্রেণীর কর্মীদেরও বায়োমেট্রিকে নজর। 24 ঘন্টা নজরদারি চালাতে এমার্জেন্সিতে ক্যামেরা। ডাক্তারদের হাজিরায় করা রাজ্য স্বাস্থ্য ভবন থেকেই হাজিরায় মনিটরিং। এবার এমার্জেন্সিতেও 24 ঘন্টা নজরদারি চালাতে হবে। কোন কোন হাসপাতাল? এনআরএস, এসএসকেএম, আরজি কর, ন্যাশনাল মেডিকেল কলেজ, কলকাতা মেডিকেল। এই হাসপাতালগুলো নজরদারি হাজিরায়। মর্গে ঘুষ বন্ধ। মর্গে ময়না তদন্তে টাকার লেনদেন। এমার্জেন্সি সহ সব গুরুত্বপূর্ণ জায়গায় বাড়তি নজরদারি। সপ্তাহে একদিন সিভিল ড্রেসে হাসপাতালে পুলিশি টহল। কলকাতার 5 সরকারি মেডিকেল কলেজের ডিউটিতে কঠোর রাজ্য স্বাস্থ্য দপ্তর। কোনোভাবেই ডিউটিরত অবস্থায় প্রাইভেট প্র্যাকটিস করা যাবে না। সিদ্ধান্ত হয়েছে কোন হাসপাতালে কখন কে ডিউটি করছে প্রতি মাসের 25 তারিখের মধ্যে স্বাস্থ্য দপ্তরে সেই রোস্টার পাঠাতে হবে। চিকিৎসকদের আগাম 1 মাসের রোস্টার পাঠাতে হবে স্বাস্থ্য ভবনকে। হাজিরাতে কারচুপি রুখতে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, চতুর্থ শ্রেণীর কর্মী সকলের জন্য বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স মাস্ট, অর্থাৎ কারচুপি করা যাবে না। 24 ঘন্টা নজরদারি চালাতে হাসপাতালের এমার্জেন্সিতে একটা ক্যামেরা বসানো হবে, যেটা সরাসরি মনিটরিং করবে স্বাস্থ্য ভবন। জরুরি বিভাগে অর্থাৎ এমার্জেন্সিতে এখন থেকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদমর্যাদার একজন চিকিৎসক 24 ঘন্টা থাকবেন এবং একই সঙ্গে মেডিকেল কলেজগুলোর মর্গে ময়নাতদন্ত করতে কোনো রকম টাকার লেনদেন যেন অভিযোগ না আসে। একই সঙ্গে হাসপাতালের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী এবং রোগীদের নিরাপত্তার জন্য পুলিশ যেন সব সময় থাকে এবং সপ্তাহে একদিন সিভিল ড্রেসে পুলিশ যেন হাসপাতালে পরিদর্শন করে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কথা অনুযায়ী কোনোভাবেই কাজে ফাঁকি দেওয়া যাবে না। আবার একই রকমভাবে ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীদের ওপর কেউ যেন হাতও না তুলতে পারে সেই ব্যবস্থাও করা হচ্ছে। ক্যামেরার প্রতুল নন্দীর সঙ্গে অভিজিৎ চন্দ, নিউজ 18 বাংলা, কলকাতা। আর এই মুহূর্তে যে ব্রেকিং এ নজর রাখতেই হবে, 66 জনজাতি গোষ্ঠী ওবিসি তালিকাভুক্ত। হাইকোর্টের নির্দেশে তালিকা প্রকাশ রাজ্যের। আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে মৈত্রেয়ী, রয়েছে আমার সঙ্গে। মৈত্রেয়ী, একেবারেই দেখো, রাজ্যের তরফ থেকে এবার নোটিফিকেশন জারি করা হলো, ওবিসি তালিকা প্রকাশ করা হলো। কলকাতা হাইকোর্টের যে রায় ছিল 2024 সালের মে মাসের, যেখানে ওবিসির সংরক্ষণের যে তালিকা, নতুন তালিকা তৈরি করা হয়েছিল, সেটাকে খারিজ করে দিয়ে সর্বোচ্চ আদালত কলকাতা হাইকোর্টের তরফ থেকে যে নির্দেশ দেওয়া হয়েছিল, সেই নির্দেশ কে মেনেই এবার এই 66 কমিউনিটিজ অর্থাৎ 66 জনজাতির নামের তালিকা প্রকাশ করলো রাজ্য সরকারের তরফ থেকে প্রকাশ করা হলো। এবং এটাও জানিয়ে দেওয়া হলো যে এই ওবিসিদের জন্য যে ওবিসি এ এবং ওবিসি বি দুটো ক্যাটাগরি, সাব ক্যাটাগরি তৈরি হয়েছিল গত সরকারের আমলে, যাতে ওবিসি এ 10% এবং ওবিসি বি 7% রিজার্ভেশন পেতেন, সেটাকেও যেহেতু কলকাতা হাইকোর্ট খারিজ করে দিয়েছিল, সেই বিষয়টাকেও খারিজ করে দেওয়া হলো। ফলে এখন এই যে 66 জনজাতি, তাদেরকে তালিকাভুক্ত করা হলো, রাজ্যের ওবিসি তালিকাভুক্ত করা হলো, বা ওবিসি তালিকাভুক্ত হিসেবে যাদের নাম প্রকাশ করা হলো, যে জনজাতির তারা 7% করে রিজার্ভেশন পাবেন, সেটাও কিন্তু রাজ্যের তরফ থেকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হলো। বেশ। কাল উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার উত্তরবঙ্গে। কাল উত্তরকন্যায় শুভেন্দু অধিকারী। উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর। খুব খুশি আমরা, উন্নয়ন হোক আর কি, এই তো বাবা, আশা তো করি ভালোই হবে। আমরা ভীষণ খুশি, ভালো লাগবে। আমাদের নতুন মুখ্যমন্ত্রী আসবে, এখানে অনেক কিছু আছে। উনি যে বলছে, যেগুলো মুখ দিয়ে বলছে, আমরা ওগুলোর
আশায় আছি। বাস ভাড়া লাগবে না, আমরা এই জন্য আমরা খুব আনন্দ, খুব খুশি। উন্নয়ন তো আগে হয়নি, এখন দেখি নতুন আসছে যখন মুখ্যমন্ত্রী, দেখি আমাদের জন্য কি করে, খুব খুশি আছি। শপথ নেওয়ার পর আগামীকালই উত্তরবঙ্গ সফরে আসছেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামীকাল উত্তরকন্যায় প্রশাসনিক কর্তাদের নিয়ে তিনি বৈঠক করবেন। এছাড়াও একাধিক কর্মসূচি রয়েছে নতুন মুখ্যমন্ত্রীর। আর রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীকে বরণ করে নেওয়ার জন্য প্রস্তুত শিলিগুড়ি। দলীয় কর্মী সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষ, তাদেরও প্রচুর প্রত্যাশা। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন যে ইতিমধ্যেই যেসব প্রকল্পের কথা সংকল্পপত্রে লেখা ছিল বিজেপির, তা কিন্তু ধীরে ধীরে বাস্তবায়িত হচ্ছে। স্বাভাবিকভাবেই উত্তরবঙ্গের উন্নয়ন সহ একাধিক দাবিতে আগামীকাল নতুন কিছু ঘোষণা করবেন নতুন মুখ্যমন্ত্রী, সেই আশাতেই বুক বাঁধছে গোটা উত্তরবঙ্গ। ক্যামেরায় অলোক কুমার দের সঙ্গে পার্থপ্রতিম সরকার, নিউজ 18 বাংলা, শিলিগুড়ি। আগামীকালই বিএসএফ কে জমি হস্তান্তর। কাল বিকেল 5টায় নবান্নে বিএসএফ কে জমি হস্তান্তর নিয়ে বৈঠক। শিলিগুড়ির উত্তরকন্যায় বৈঠক সেরে নবান্নে এসে বৈঠকে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। বৈঠকে থাকতে পারেন বিএসএফ এর ডিজি। বিএসএফ কে প্রাথমিকভাবে কিছু জমি হস্তান্তরের সম্ভাবনা। ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের জোর প্রস্তুতি। ইতিমধ্যে সীমান্তবর্তী এলাকায় জমি চিহ্নিত করে আউটপোস্ট ফেন্সিং এর জন্য জমি হস্তান্তর প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে। অলিম্পিক পদক জয়ীদের পুরস্কারের অর্থ বৃদ্ধি। সোনার পদক জয়ে 8 কোটি আর্থিক পুরস্কার। খেলোয়াড়দের উৎসাহ দিতে পুরস্কার ঘোষণা রাজ্যের। রূপো পেলে 6 কোটি, ব্রোঞ্জ পেলে 4 কোটি। পুরস্কার ঘোষণা ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিকের। অন্যান্য আন্তর্জাতিক ইভেন্টেও বাড়ল পুরস্কার মূল্য। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে কথা বলে অলিম্পিক গেমসে যারা গোল্ড মেডেল অ্যাচিভ করতো তাদের জন্য এতদিন পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকার মাত্র 25 লক্ষ টাকা তাদের রিওয়ার্ড বা আর্থিক সহযোগিতা করত। আমরা 8 কোটি টাকা অলিম্পিক গেমসে যারা গোল্ড মেডেল অ্যাচিভ করবে তাদের জন্য এই প্রপোজাল নিয়ে এসেছি। যারা সিলভার মেডেল অলিম্পিক গেমসে অ্যাচিভ করবে 6 কোটি টাকার প্রপোজাল আমরা পাঠিয়েছি। ব্রোঞ্জ মেডেল আমরা 4 কোটি টাকা তাদেরকে আর্থিক সহযোগিতা দেওয়ার জন্য প্রপোজাল আমরা পাঠিয়েছি। এশিয়ান গেমসে 5 কোটি টাকার আমরা গোল্ড মেডেলের জন্য, সিলভারের জন্য 4 কোটি টাকা, ব্রোঞ্জ মেডেল অ্যাচিভ করবে তাদের জন্য 2 কোটি টাকার প্রপোজাল আমরা প্রস্তুত করেছি। কমনওয়েলথের ক্ষেত্রে যারা গোল্ড মেডেল অ্যাচিভ করবে তাদের জন্য 1.5 কোটি টাকা, কমনওয়েলথ গেমসে সিলভার মেডেল অ্যাচিভ করবে তাদের জন্য 75 লাখ টাকা এবং যারা ব্রোঞ্জ মেডেল অ্যাচিভ করবে তাদের জন্য 50 লক্ষ টাকার পুরস্কারের প্রপোজাল আমরা প্রস্তুত করেছি। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ যেগুলো রয়েছে, যারা গোল্ড মেডেল অ্যাচিভ করবে তাদের জন্য 2 কোটি টাকা, যারা সিলভার মেডেল অ্যাচিভ করবে তাদের জন্য 1.5 কোটি টাকা, ব্রোঞ্জ মেডেল অ্যাচিভ করবে তাদের জন্য 1 কোটি টাকার প্রপোজাল আমরা প্রস্তুত করেছি। ন্যাশনাল গেমসের ক্ষেত্রেও নির্দিষ্টভাবে কোনো ঘোষণা রাজ্যের তরফ থেকে ছিল না। গোল্ড মেডেল অ্যাচিভার তাদের জন্য 7 লক্ষ টাকা, সিলভার মেডেল অ্যাচিভ করবে তাদের জন্য 6 লাখ এবং যারা ব্রোঞ্জ মেডেল অ্যাচিভ করবে তাদের জন্য 5 লক্ষ টাকার আমরা আর্থিক পুরস্কার আমরা প্রস্তুত করেছি। নিশ্চিতভাবে পশ্চিমবঙ্গের খেলাধুলার জগৎকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা বেশি বেশি করে তারা নিজেদেরকে প্রস্তুত করুক। অন্য রাজ্যের থেকে আমাদের পশ্চিমবঙ্গ যেন কোনো অংশে পিছিয়ে না থাকে। স্বচ্ছ ভারতে রাজ্যে 200 কোটির পাইলট প্রজেক্ট। রাজ্যের উত্তর থেকে দক্ষিণ পাইলট প্রজেক্ট। স্বচ্ছ ভারত প্রকল্পে বাংলাকে প্লাস্টিক মুক্ত করার উদ্যোগ। স্কুলের সিলেবাসেও পরিচ্ছন্নতার বিষয় যুক্ত করার ভাবনা। স্কুলগুলিতে ছেলে ও মেয়েদের জন্য আলাদা শৌচালয়। বস্তি এবং হাইওয়ের উপরেও শৌচালয় তৈরি হবে। দিল্লিতে স্বচ্ছ ভারত মিশন নিয়ে বৈঠকের পর জানান অগ্নিমিত্রা পাল। অ্যামেজিং কাজ হচ্ছে স্বচ্ছ ভারতে। যে প্রজেক্টস আমরা আনছি প্রায় 200 কোটির মতো এবারে প্ল্যানিং দিচ্ছি। খোলা ছুট দিয়ে দিয়েছেন মাননীয় মন্ত্রী। ফান্ডের কোনো অসুবিধা হবে না। ক্লিনিং এর উপর ফোকাস করা এবং আমরা ঠিক করছি যে দুর্গাপুর, আসানসোল, সাউথ বেঙ্গল থেকে এবং নর্থ বেঙ্গল থেকে দার্জিলিং এবং কালিম্পং আমরা পাইলট প্রজেক্ট হিসেবে আমরা শুরু করব। ডিপার্টমেন্টকে কমপ্লিটলি প্লাস্টিক ফ্রি আমরা করব। স্কুলের বইতে মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা করব এই বিষয়টা নিয়ে এবং শিক্ষা দপ্তরের সাথে। স্কুলের বইতে এই বিষয়গুলো রাখা। প্রত্যেক স্কুলে মহিলা যেখানে মেয়েরা আছে আমরা ইমিডিয়েটলি টয়লেটের একটা প্রজেক্ট দিচ্ছি। ছেলেদের থাকলে ছেলেদের আলাদা টয়লেট, মেয়েদের আলাদা। বস্তিগুলোতেও আমাদের টাউন আরবান এলাকাতে যেখানে বস্তি রয়েছে সেখানেও কমিউনিটি টয়লেট করা, হাইওয়ের ওপর টয়লেট করা এবং মাননীয় মন্ত্রী পুরো বলে দিয়েছেন প্রজেক্ট দিন আমরা ফান্ডের কোনো অসুবিধা হবে না।